খাবার খাওয়ার সময় এই দুইটি ভুল কখনোই করবেন না, তাহলে মারাত্মক বিপদে পড়বেন। এই ভুলগুলোর জন্যই আমাদের অল্প বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় এই দুইটি ভুল করতে নিষেধ করেছেন। খাওয়ার সময় এই দুইটা ভুল কেন করতে নিষেধ করেছেন তা নিয়ে আধুনিক বিজ্ঞান দিল চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমরা যেভাবে মন চায় সেভাবে খেয়ে উঠে যাই, কিন্তু এই ভুলগুলোর জন্যই অল্প বয়সে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এই দুইটা ভুল নিয়ে আধুনিক বিজ্ঞান কি তথ্য দিল চলুন জেনে আসি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে সাবধান করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারে অনেক মানুষ এই ভুলগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারবে। 1 নম্বরে, খাওয়ার সময় কথা বলা যাবে না, এমনকি কাউকে সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া যাবে না। আধুনিক বিজ্ঞান এই বিষয় নিয়ে দীর্ঘ গবেষণা করে একটি তথ্য দিয়েছে। আধুনিক বিজ্ঞান বলেছে মানুষের খাদ্যনালী ও শ্বাসনালী একই সাথে রয়েছে। যখন মানুষ খাবার গিলে তখন শ্বাসনালী বন্ধ থাকে। তখন যদি কেউ কথা বলে এবং ভুলক্রমে খাবার শ্বাসনালী দিয়ে ফুসফুসে চলে যায়, তাহলে সাথে সাথে ওই ব্যক্তি মারা যাবে। আবার কোনো মানুষ যখন খাবার ছাড়া থাকে তখন খাদ্যনালী বন্ধ থাকে এবং শ্বাসনালী খোলা থাকে। মানুষ এই ভুলগুলোর জন্য খুব তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকিতে পড়ে। 2 নম্বরে, খাওয়ার সময় যে ভুলটি রয়েছে সেটি হলো খাবার ফু দিয়ে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়ার সময় তোমরা কোনো খাবার ফু দিয়ে খাবে না, এতে তোমাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধবে, এমনকি শারীরিক বিপর্যয় ঘটতে পারে। আধুনিক বিজ্ঞান বলছে কেউ যদি খাবার ফু দিয়ে খায় তাহলে তার হার্ট, লিভার ও ফুসফুসে মারাত্মক সমস্যা দেখা দিবে। মানুষ নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে এবং নিঃশ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড বের করে। কেউ যদি খাবারে ফু দেয় তাহলে কার্বন ডাই অক্সাইডে মিশে থাকা জীবাণু ওই খাবারে মিলিত হয় এবং এক সময় ওই খাবার শরীরের জন্য বিপদ ডেকে আনে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার খেতে নিষেধ করেছেন, কারণ আমরা গরম খাবার সবসময় ফু দিয়ে খেয়ে থাকি, যা আমাদের জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলে। প্রিয় নবী বলেছেন, এই দুটি চিহ্ন যার শরীরে থাকবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, দুটি তরল পদার্থ আছে যেই বান্দার শরীরে থাকবে সে কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা তার কোনো হিসাব নিবে না, তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠানো হবে। আজকে আপনাদেরকে জানাবো দুটি চিহ্ন ও দুটি তরল পদার্থ সম্পর্কে, যা আপনার শরীরে থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন এবং আপনার জন্য পরকালে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। হাদিস শরীফে বলা হয়েছে এই দুইটি চিহ্ন সম্পর্কে, এই দুইটি চিহ্ন যাদের শরীরে থাকবে তারা কখনোই জাহান্নামে যাবে না, তাদের আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে দিবেন এবং তার আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আমরা শেষ নবীর উম্মত। প্রিয় নবী আমাদের রেখে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আমি ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। প্রথম তরল পদার্থ হলো রক্ত। যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের জন্য রক্ত দিয়েছে সে কখনোই জাহান্নামে যাবে না। দুনিয়ার জন্য রক্ত নয়।